আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি ভিডিও করতে চলেছি না, ব্লগ নিজেও জানি না। গতকালকে হঠাৎ আমরা একটি ট্যুরের প্ল্যান করছি আর ব্লগের চিন্তা করি নাই। এখন ভাবতেছি যেহেতু যাচ্ছি তাহলে একটা ভিডিও করা যাক। আমি অলরেডি রেল স্টেশনে চলে আসছি। সো গাইস, কোথায় যাচ্ছি সেটা আপনারা ব্লগে দেখতে পারবেন ধীরে ধীরে। এখন স্টেশনে চলে আসছি প্রায়, ট্রেন আসবে একটু পরে। আমাদের ফ্রেন্ডসরা আসছে আরও প্রায় 6-7 জন 10 জনের মতো। ওরা ময়মনসিংহ থেকে আসছে। ওরা শ্যামগঞ্জ এসে আমাকে পিক করবে, তারপর খেলা হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো কিছু দেখাতে পারবো। জানি না কতটুকু কি হবে, তবে আপনারা বলতে রিমাফ করবেন, পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিন, লাইক দিয়ে দিন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। সো চলেন রাস্তার বিরল দেখতে দেখতে যাওয়া যাক। আমি অনেক সকালে আসছি, যার ফলে স্টেশনে কোনোই মানুষ নাই। এখন বাজে প্রায় 6:30, 5টায় উঠছি। তো অনেক ঘুম পাইতেছে। তো যাওয়া যাক। অলরেডি আমাদের পেছনে একটা ট্রেন চলে যাচ্ছে। এটা আমার ট্রেন না, আমার ট্রেন একটু পরে আসবে। তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। সো যেতে যেতে আপনারা বাইরের দৃশ্যগুলো উপভোগ করেন। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব। ফাইনালি আমরা চলে আসলাম জারিয়া স্টেশনে। এখানে আমরা খানিক ব্রেক দিলাম, তারপর আমরা দুটো অটো নিয়ে বেরিয়ে পড়লাম শিবগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে। দূর থেকে পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে আসলাম শিবগঞ্জ ঘাটে। আমরা আমাদের মতো এনজয় করছিলাম। আর এখান থেকে বড় নৌকা নিয়ে বেরিয়ে যেতে হবে অপর ঘাটে এবং ওখান থেকে বিজয়পুর বিদেশির শুরু। আমরা অলরেডি বিজয়পুরের সুন্দর পাহাড়গুলো দেখতে পাচ্ছি দূর থেকে। আর আমরা নেমে দুটো অটো ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য, আমাদেরকে বিভিন্ন স্পটে ঘোরাবে এই জন্যে। ফাইনালি চলে আসলাম অপরূপ সৌন্দর্যের যে লীলাভূমি দুর্গাপুর পিরিসিরিতে। যে যার মতো ছবি তুলছিল। আর মোসা ওই জায়গায় প্যান্ট বদলাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি মোসাকে, দেখতেই পাচ্ছেন মোসা প্যান্ট বদলাতে গিয়ে পড়ে গেছে। আর নদীটা অস্থির সুন্দর দেখাচ্ছিল। নিচে দুটো ছোট ছোট নৌকাও ছিল। এখানে ওদের ফটো সেশনের রোল পড়ে গিয়েছিল। এই জায়গাটা অনেক শান্তির। এখানে আমরা অনেকক্ষণ বসে রইলাম, যে যার মতো আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, মজা করছিলাম আর এনজয় করছিলাম এই প্রকৃতির অপরূপ দৃশ্যগুলি। ফাইনালি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম, পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। আমি চারপাশটা দেখার চেষ্টা করছি আপনাদের। সামনে একটি খাতে সবাই লাফ দিয়ে বেরোচ্ছে। আমি ফোন নিয়ে কেমনে যে লাফ দিব চিন্তা করতেছিলাম। ফাইনালি লাফ দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। পেরিয়ে দেখলাম একটি অপরূপ দৃশ্য, দুই পাহাড়ের মাঝখানে একটি পানির ধারা। সো ওরা এখানে ছবি তোলার উদ্দেশ্যে আমাকে ডাকা শুরু করলো। সাজিদ, অলরেডি মামা চলো ছবি তুলে দাও। অনেক সুন্দর পাহাড়, ওই উপরে উঠছিলাম। নামে যেতেছে, ভিডিও করতে পারি না কারণ ওরা প্রচুর পরিমাণে ছবি তুলতেছে, সেই জন্যে। আর বেশি কথা বাড়াবো না, আমরা সামনের পাহাড়ে উঠতে থাকি। ততক্ষণে আপনারা পাখির চোখে দেখে আসুন দুর্গাপুর বিরিসিটিকে। বারে বারে বন্ধু তোমার দেখতে মনে চায়।
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। আমি ওইটা উঠছিলাম, ওই পার্টটা অনেক ওই যে ওইটাই স্যার ওইটাই এটা না সামনে যে ওইটা উঠবো ওইটাই এবার অনেক ছোট লাগতেছে কিন্তু বাস্তবে অনেক বড়। আমি ব্লগে শট নিতে গিয়ে পিছিয়ে পড়েছিলাম আর ওরা ওইদিকে চলে যাচ্ছে, সো ওদেরকে ধরা যাক। ওদেরকে প্রায় ধরে ফেলেছি। সাজিদ তুমি কিছু বলবে, বলো। আপনাদের ব্লগার মামা খুবই ভালো। আমরা ওই যে এই পার্টি একটু জন করে এখন আমরা তুমি যা বলতেছো আমি সব মিউট রাখবো। এখন আপনারা অপরূপ দৃশ্যগুলো উপভোগ করেন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পট রানিকং এ এবং সবাই উপরে উঠছিল দৃশ্যগুলি দেখার উদ্দেশ্যে। মামা কেমন আছো মামা? এই তো ভালো, ভালো আছো? এটা কিন্তু ব্লগের মধ্যে যাইতেছে। আচ্ছা তুমি চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। সামনে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এখানকার উপজাতিদের ধর্মীয় উপাসনালয় গির্জা। চারদিকটা ঘুরে আমরা নিচে নেমে পড়লাম এবং নামতে নামতেই সামনে দেখা পড়ে এক আইসক্রিম মামার। তো অনেকদিন পর মামার থেকে আইসক্রিম আওয়াজটা শুনলাম এবং সবাই আইসক্রিম উপভোগ করছিলাম। আপনাদের আর দেখাইনি, আমরা আরেকটা পাহাড়ে উঠছিলাম, আপনাদের বিরক্ত লাগবে দেখি এটা আর দেখাই নাই, স্কিপ করে গেছি। তো এখন আমরা যাচ্ছি নিচে নদীতে গোসল করার জন্য, সোমেশ্বরী নদীতে। ওখানে যে আমরা একটি নৌকা নিয়ে ঘুরবো এবং গোসল করব এবং তারপর খাওয়া দাওয়া করবো। ফাইনালি চলে আসলাম সোমেশ্বরী নদীর কাছে। মামা কইবা কও। কইতাছি যে ইনি কি খাইবা? রাজা স্টেফান কি পাতে আমার পাহাড়ে এসে হাসি খামো মিয়া, মুরগি খাইতাম আইছি মিয়া। এইডি তো রাজা তোমরা কি হাঁস? আপনার টাইম ল্যাপস দেখতে দেখতেই আমরা উঠে পড়লাম নৌকায়। এই নৌকাটা আমরা নিয়েছি 2 ঘন্টার জন্য এবং আমরা যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা গোসল করব, মজা করব এবং চিল করব আর আপনারা উপভোগ করেন চারপাশের দৃশ্যগুলা। এই মুহূর্তটাই মাঝি মামা বলছিল আমরা চলে এসেছি ইন্ডিয়ার জলসীমায়। তাই ভাবছিলাম আর মনে মনে হাসছিলাম যে আমরা দুর্গাপুর দেখতে এসে ইন্ডিয়ায় চলে আসলাম, তাও আবার ফ্রিতে, বিনা ভিসায়, বিনা পাসপোর্টে। আসলে এত রোদ ছিল, অনেক নদীতে ঝাপাঝাপি করার পর অনেক ক্লান্ত ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন